নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রহস্যজনকভাবে ছাদ থেকে পড়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো অশীতিপর এক বৃদ্ধার। এদিন ভর সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার টিটাগড়ের বউবাজার এলাকায়। মৃত বৃদ্ধার নাম জানা গেছে পার্বতী দেবী, বয়স 83 বছর। ভর সন্ধ্যায় আচমকায় বাড়ির সামনে পড়ে যাওয়ার ঘটনায় হতবাক হয়ে যান প্রতিবেশীরা। ঘটনার আকস্মিকতা কাটিয়ে স্থানীয়রাই দ্রুত বৃদ্ধাকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় টিটাগড় থানায়। পাড়ার মধ্যে এহেন ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে টিটাগড়ের বউবাজার এলাকায়। ঠিক কি কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ। দেশে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা পরিস্থিতি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা 798 জন। একদিনে মৃত্যু হয়েছে 5 জনের। এই মুহূর্তে মোট করোনায় সক্রিয় রোগীর সংখ্যা 4091 জন। জানিয়ে রাখি, ভারতে করোনার নতুন উপরূপ JN.1 আক্রান্ত রোগীর সংখ্যা 157 জন। এর মধ্যে কেরলে অ্যাক্টিভ রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। গুজরাট, গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং দিল্লিতে মিলেছে উপরূপ। তবে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কারোর দেহে JN.1 এর হদিশ মেলেনি। দিন দিন যে হারে সংক্রমণ বাড়ছে তাতে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাতের অন্ধকারে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক পরিণতি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর শহরের শান্তিনগর রেলগেট সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম গোপাল চন্দ্র, বয়স আনুমানিক 25 বছর। গোয়ালপুকুর থানার শোলপাড়া এলাকার বাসিন্দা। রাতের অন্ধকারে রেল লাইনের ধারে কেন সে এসেছিল তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। যুবকের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা রেল পুলিশকে খবর দিলে আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। কিং বক্সিং এর পুরস্কার পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্জ্বল করল ঠেঙ্গাপাড়ার যুবতী সুপ্রা সরকার। দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কিং বক্সিং অ্যাসোসিয়েশনের কর্ণধার তথা ট্রেনার ও তাদের কোচ নানক রায়ের কাছে ট্রেনিং নিয়ে চলতি মাসের 23 তারিখে দার্জিলিং এর সেন্ট জোসেফ স্কুলে খেলো ইন্ডিয়া উইমেন্স কিং বক্সিং লিগে প্রথম হয়ে গোল্ড মেডেল প্রাপ্ত করেছে সুপ্রা সরকার। পাশাপাশি শুভঙ্কর রায় এর আগে জাতীয় স্তরে সিলভার মেডেল লাভ করেছে পাঞ্জাবের জলন্ধরে। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের স্থানীয় একটি ফুটবল ক্লাবের তরফ থেকে তাদের দুজনকে সংবর্ধনা দেওয়া হলো। ফের বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হলো মুর্শিদাবাদের বড়িয়া থানার পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামে। সূত্রের খবর, মান্টু শেখ নামের এক ব্যক্তির নির্মীয়মান বাড়িতে একটি বালতি পড়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে সেই বালতিতে থাকা বোমা শনাক্ত করার পর তা নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়। তবে কে বা কারা কি উদ্দেশ্যে বোমা ভর্তি বালতি ওই নির্মীয়মান বাড়িতে রাখে তা এখনো স্পষ্ট নয়। এ মুহূর্তে বাড়ির মালিক বিদেশে থাকলেও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। লোকসভা ভোটের আগে ফের বেলগ্রামে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই বুধবার রাতে হাওড়া কার্নিভালে অশান্তি ও গন্ডগোল পাকানোর জন্য দুজনকে গ্রেপ্তার করল জগাছা থানার পুলিশ। ধৃতদের নাম রাজ জলান ও আকাশ দত্ত। গত 22 ডিসেম্বর থেকে হাওড়ার ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে বসেছিল হাওড়া ক্রিসমাস কার্নিভালের আসর, কিন্তু কার্নিভালে বেআইনিভাবে পার্কিং ফি আদায় করা হচ্ছে অভিযোগে বুধবার সূত্রপাত হয় গন্ডগোলের, যার জেরে কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত নেন হাওড়ার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী। তবে বৃহস্পতিবার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশেই এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস ফের কার্নিভাল শুরুর লক্ষ্যে ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে পৌঁছন। তবে তার আগেই পুর প্রশাসক ও শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারির অনুগামীরা প্রবল বাগবিতণ্ডায় জড়ান। যদিও এরপর অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় বিবাদে ইতি ঘটে। অন্যদিকে ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুক্রবার ধৃত দুজনকে হাওড়া আদালতে পেশ করা হয়। কিচ্ছু হয়নি, রুটিন চেক আপ করতে এসেছে। এসএসকেএম হাসপাতালে পৌঁছে গাড়ি থেকে নেমে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি, শরীর কেমন আছে? ঠিক আছে, আমি যে আর এগুলো মনে মানুষ ওরা ইন্ডিয়ার এটা নাসিক, এটা
ছোট মতো বড় 7 নাভিক নিউজ কলকাতা। জয় হিন্দ।